ইউক্রেনের রুশ আগ্রাসনকে কেন্দ্র করে রাশিয়ার উপর অসংখ্য নিষেধাজ্ঞার তলোয়ার ঝুলছে। আন্তর্জাতিক অর্থায়ন, অর্থ সংক্রান্ত, লুহানেস্ক ও দোনেৎস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া সহ এমন অগণিত বিষয়কে কেন্দ্র করে নিষেধাজ্ঞার জালে জর্জরিত মস্কো। তবে কোনো কিছুই পুতিনের দেশকে এই অবধি ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে সরিয়ে আনতে পারেনি, যার ফলশ্রুতিতে নিষেধাজ্ঞা আরোপকারী যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব ব্যাপক দুশ্চিন্তায় ভুগছে। এর মাঝে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7 এক বিস্ফোরক সিদ্ধান্তের খোলাসা করেছে। সংগঠনটির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইউক্রেনের সামরিক অভিযান অব্যাহত রাখার কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও রপ্তানি নিয়ন্ত্রণ সহ আনুষঙ্গিক সব সিদ্ধান্ত বহাল থাকবে। G7 16 নভেম্বর শনিবার এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবরটি প্রকাশ করেছে। G7 এর বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের 1000তম দিন আসন্ন। ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তির পথে একমাত্র বাধা কেবল রাশিয়া। বিবৃতিতে অঙ্গীকার করে বলা হয়েছে, রুশ আগ্রাসন ঠেকাতে যতদিন প্রয়োজন ততদিন ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা হবে। G7 নেতাদের এই প্রতিশ্রুতি ইউক্রেন সংঘাত নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তোলার ইঙ্গিত দেয়। একদিকে নিষেধাজ্ঞা ও অন্যদিকে সমর্থন অব্যাহত রাখার মাধ্যমে রাশিয়াকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য যে G7 এর বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছে ইতালি। 7 সদস্যের অন্যান্য দেশগুলো হল যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এদিকে সম্প্রতি তথ্য পাওয়া গেছে, ইউক্রেনের জন্য আগামী দিনগুলোতে আরও খারাপ খবর আসতে যাচ্ছে, কারণ যুদ্ধের এই পর্যায়ে কিয়েভ যেদিকেই তাকাচ্ছে সেদিকেই মস্কোকে সুবিধাজনক অবস্থানে দেখতে পাচ্ছে। রাশিয়া পূর্ব এবং দক্ষিণ পূর্ব ইউক্রেনের প্রথম সারিতে মূল স্পটগুলোতে অগ্রগতি অর্জন করেছে। একই সময়ে মস্কো দক্ষিণ রাশিয়ার কুরস্ক অঞ্চলে পাল্টা আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। চলতি বছর কিয়েভের একমাত্র বড় সামরিক সাফল্যের স্থান হচ্ছে কুরস্ক অঞ্চল। মস্কো কুরস্কে প্রায় 50,000 সেনা মোতায়েন করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, সম্প্রতি উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের মাধ্যমে এখানে সেনার সংখ্যা বাড়িয়েছে রাশিয়া। ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার থেকে জর্জ ব্যারোস সিএনএনকে বলেছেন, রাশিয়াদের এই মুহূর্তে সম্মুখ সারি জুড়ে উদ্যোগ রয়েছে। তারা সফলভাবে কৌশলগত অর্জনগুলো কাজে লাগাচ্ছে এবং সেই কৌশলগত অর্জনগুলো শক্তিশালী করছে। তিনি জানান, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সুবিধা ইউক্রেনের পক্ষে সম্ভাব্য পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতি নেওয়াকে অসম্ভব করে তোলে। ব্যারোস বলেন, রাশিয়ানরাই পদক্ষেপ নিচ্ছে এবং তারা ইউক্রেনীয়দের প্রতিক্রিয়া জানাতে বাধ্য করছে। এটি ভালো জিনিস নয়, কারণ আপনি ক্রমাগত রক্ষণাত্মক হয়ে যুদ্ধে পরাজিত হবেন।